আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। কাজ করছিলাম, তো ভাবলাম একটা কথা মনে পড়ে গেল যে বলি কিছু। আর সাডেনলি দেখা যায় ওই ফেসবুকে গিয়ে ওটাই দেখে ফেললাম যে একজন সেটাকে পোস্ট করেছে বা ভিডিও করে বলেছে। যেমন একজন উদ্যোক্তা, তিনিও তো একজন উদ্যোক্তা, প্রযুক্তির উদ্যোক্তা। আমরা হলাম কাপড় চোপড়, এই এক্সট্রা এইসব জিনিসপত্র, আর তিনি হলো প্রযুক্তির উদ্ভাবক, মানে উদ্যোক্তা। সেটা তো একটা উদ্যোগ না হয়, মানে তো উদ্যোক্তা, তাই না? আবিষ্কার যেখানে থাকে। তো স্টিভেন জবস, তার বাড়ি যুক্তরাষ্ট্রে, জন্ম 1955 সালে, আর সাল বলেন, আর 24 ফেব্রুয়ারি মেবি, মাস্ট বি, হতে পারে। তো তিনি একটা কথা বলেছিলেন, যে যে টেবিলে তুমি খেতে বসছো সেই টেবিলে যদি শুধু শুধু তোমাকে খাবার দেওয়া হয়, তাহলে সেই খাবার খেও না, যদি সম্মান না থাকে, সম্মান না দেয়। মনে করেন আপনাকে টেবিলে বসায় গেলো, খা, তাতে খাই চলে যা, তাহলে আপনি তো খাওয়াটা কেমন জানি লাগবে না? কিন্তু কিছু মানুষ এসে ওই বেহায়া হয়ে খায়, তার দম দিছি তাতে গেছি, আগে খেয়ে নেই। আর সেটা কারা করে? বেহায়া কারা? নারীরা, তাই না? তো এখন সে যদি বলে যে সেই টেবিলে বেশি খেও না, সেখানে শুধু তোমার খাবার দেওয়া হয়, সম্মান দেওয়া হয় না। তো আমি আবার রিপ্লাই করেছি ওই আইডি থেকে যে যদি সেটা খাবার দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, তাহলে তো আমাদের দেশের 99% নারীরা সংসার করতে পারবে না। কারণ ভাত খেতে বসলে গাদানিগুলি পেদানিগুলি যত গালাগালি, সব ওই ভাত খেতে বসলেই শাশুড়ি, জামাই, হাজব্যান্ড, শ্বশুরবাড়ির ননদ, দেবর সবাই মিলে গাইলায়। তাহলে কান্না করে করে ভাত খাই আমরা, ভাতের সাথে চোখের পানিও খেয়ে ফেলি। ভাত খেতে হবে, আমাকে বাঁচতে হবে। তো এসব বড় বড় উদ্যোক্তা, লেখক, গবেষক, তাদের কথা যদি শুনি তাহলে কি সংসার বাঁচবে? প্রতিটা মেয়ে সংসার ছেলে চলে আসবে, কারণ ওই গালাগালি খাবে। তোর বাপে কী করছে, মায়ে কী করছে, তোর মায়ে কী দিছে, তোর বাপে কী দিছে, তুই আনছিস কি, তুই কেমন, তুই সুন্দর না দেখতে, তোর এটা নাই সেটা নাই, তুই অমুক নাই তমুক নাই। সব তো ভাত খাওয়ার সময় বেশি গালাগালি খায়, তাই না? সব মেয়েরা খায়। 99% বলেছি, মনে হয় কম বলেছি না? তাই না? সব মেয়েরাই খায়। তো যার যোগ্যতা আছে, যে কাজ করতে পারে, যে টাকা ইনকাম করতে পারে, সে একটু সম্মানটা আদায় করে নেয়। তারপর পিছিয়ে পিছিয়ে কটু কথা আমায় করে ঢং কথা বলার সুযোগ পাই না, মানে তো দিতাম একদম। এটাকে বলে লাইফ, এটাকে বলে ম্যারিড লাইফ, এটাকে বলে হ্যাপি লাইফ, এটাকে বলে সংসার লাইফ, এটাকে বলে হ্যাপি ফ্যামিলি, এটাকে বলে বেঁচে থাকা, এটাকে বলে মা হওয়া, এটাকে বলে স্ত্রী হওয়া, এটাকে বলে ছেলের বউ হওয়া, আরও কত কী নাম। আজব লাগে না? ভাবেন, কোথা থেকে একটা ছেলে ধরে নিয়ে এসে, কোথাও থেকে একটা মেয়ে ধরে নিয়ে এসে দুইজনকে একসাথে করে বিয়ে দিয়ে দিলাম, সংসার করো। মানে ওই প্রোডাকশন হাউস কোথায়, এই প্রোডাকশন হাউসের কী আছে, সব ঠিকানা কিছুই জানি না, ধরে নিয়ে বিয়ে দিয়ে দাও, বাচ্চা বানাও, সংসার করো। তুমি তোমার দুজনকে বোঝো। বাবা কীভাবে বোঝে? আচ্ছা বুঝলাম, এই বুঝটা চেঞ্জ হয় কেন? বুঝটা দিন দিন কমে যায় কেন, বা অন্য রাস্তায় চলে যায় কেন? বুঝের মধ্যে অবুঝ চলে আসে কেন? অনেক প্রশ্ন, তাই না? তো স্টিভেন জবস বলি ওনার আসল নাম বা ফুল নাম, আর স্টিভ জবস আমরা সংক্ষেপে বলি। তো উনি প্রযুক্তি আবিষ্কার করেছেন, উনি উদ্যোক্তা ছিলেন। উনি এভাবে বলে গেছেন যে ভাতের সাথে সম্মান না পেলে ভাত খেও না। তো আমরা তো সম্মান না পেয়ে ভাত খেয়ে বাঁচি, সুতরাং আমরা বাঁচতে পারি। সম্মান চাইবেন না। লাথিটা খেয়ে যে জীবনযাপন করতে পারবেন সেই বেঁচে থাকবেন, যে লাথি খেতে পারবেন না, যে কথা শুনতে পারবেন না, সে বেঁচেও থাকবেন না। আর যদি চান আমি কান্না করেছি, আমার মেয়েটা যেন করে না, আমি কষ্ট পেয়েছি, আমার মেয়েটা যেন পায় না, আমি সহ্য করেছি, আমার মেয়েটা যেন সয় না, তাহলে মেয়েটাকে 8 বছর হলেই কাজ শেখান। যত বড় শিক্ষিত হোক মা, তুই আর কিছু না হোক সেলাই কাজটা শিখবি, কারণ এই কাজটা আর কিছু না হোক তোর শরীরের মাপের পোশাকটা তুই নিজে বানাবি। ওটার জন্য কোনো পুরুষের কাছে যেতে হবে না, কারণ পুরুষ সুযোগ পেলেই তোর গায়ে হাত দেবে, তোকে একটা কটু কথা শোনাবে, সামনে না হোক পিছিয়ে শোনাবে। দরকার কি? এতটুকু গুণ অর্জন কর যে নিজের পোশাকটা নিজে বানাতে পারিস। আর টাকা তো আছেই,
কাজ কর, টাকা ইনকাম কর, লাথি খাওয়া বাদ। কোনো একজন পুরুষকে বিয়ে করে সুখী হবি, ওই পুরুষের কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেলাই কর, এই একটা মেশিন তোকে অনেক সম্মান দেবে, এ তোকে লাথি মারবে না। এই মেশিনের পিছিয়ে সময় দিলে লাথি মারবে না, কিন্তু পুরুষটার পিছিয়ে সময় দিলে পুরুষ একদিন লাথি মারতে পারে। পুরুষ কত কটু কথা শোনাবে, গায়ে হাত তুলবে, মারবে, পিটাবে, খোঁটা দেবে, এই মেশিনটা তোকে কিচ্ছুই করবে না। উল্টো তোকে তার যত্ন করে আদর করে রাখলে সে তোকে সম্মান দেবে, টাকা দেবে, ভালোবাসা দেবে, তোর পেটের ক্ষুধা মেটাবে, তোকে খারাপ পথে যেতে দেবে না, তোকে নষ্ট হতে দেবে না, তোকে পুরুষের আন্ডারে কাজ করতে যেতে হবে না, তোকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। ভালো থাকবে। তো আজকে ভিডিও এখানেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।